পানিতে ডুব দিলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে কিনা এটা চিন্তা করতে করতে দিলাম ডুব। ডুব দিছে একজন, উঠলো আরেকজন। ভূত নাকি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য আইএফ শো। আজকে আপনাদেরকে স্বাগত জানাই গরিবের সেন্ট মার্টিন ট্যুরে। সো আমাদের ট্যুরটা হচ্ছে ঢাকা টু কক্সবাজার টু সেন্ট মার্টিন। আমরা এখন যাচ্ছি ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ওখান থেকে 6 নম্বর বাসে করে আমরা চলে যাব কক্সবাজার। আমরা চলে এসেছি ডোমেস্টিক টার্মিনালে। আমাদের ফ্লাইট হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। সো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাস আমাদেরকে নিয়ে যাবে বিমান পর্যন্ত। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে একটা সতর্কবার্তা দিই। ভিডিও দেখার সময় আপনি চিন্তা করবেন পৃথিবীতে কোনো করোনা নেই, করোনার সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ এরকম কিছুই নেই। সেক্ষেত্রে আপনি এই ভিডিওটি একদম ভালোভাবে এনজয় করতে পারবেন। আমাদের এই ফ্লাইট হচ্ছে 1 ঘন্টার মতো, ঢাকা থেকে কক্সবাজার 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-10 মিনিট লাগে, খুব বেশি সময় লাগে না। সো আশা করছি খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব কক্সবাজার। মাকে বেগম খালেদা জিয়ার মতো লাগতেছে। চুপ করো পুরাই। হোটেলে যে একটা টিকটক বানাই কি বলবো জানো, ওই যে কয়দিন হয়েছে চাকরি হয়েছে, কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো। এয়ারপোর্ট থেকে আমরা সরাসরি চলে আসি আমাদের হোটেলে। আমরা উঠেছিলাম নিসর্গ হোটেলে। এটা মোটামুটি মিডল ক্লাস একটা হোটেল, ভালো, খারাপ না। বিশেষ করে এটা সুইমিং পুলটা অসাধারণ। গোসল করতে করতে আপনি সি বিচ দেখতে পাবেন, একটু পরে আপনারা দেখতে পাবেন ওই দৃশ্যগুলা। ভালো, আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি ইনানি বিচের দিকে। কক্সবাজার থেকে ইনানি প্রায় 14-15 কিলোমিটার মেবি, আমি শিওর না। সো চলুন যাওয়া যাক ইনানির দিকে। ইনানি ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছি হিমছড়িতে। সো আপনারা সবাই জানেন হিমছড়ি হচ্ছে অনেকটা
মানে গরিবের এভারেস্ট, যে একটু উপরে ওঠা লাগে। এখানে অবশ্য সিঁড়ি আছে, এভারেস্টের মতো এত কষ্ট না। তবে রিসেন্ট টাইমে এভারেস্টে যেরকম জ্যাম লাগে এখানেও প্রচুর জ্যাম লাগে, বাট উঠতে এখানে কষ্ট আছে যেহেতু একটু বেশি উঁচু, তবে অত বেশি না। একবার উঠে যাওয়ার পরে এখানে যে দৃশ্যগুলো আছে, বিশেষ করে সমুদ্রটা দেখা যায়, ওটা খুবই সুন্দর। আর এখানে একটা কৃত্রিম ঝর্ণা আছে, এটা মানে পানির বিভিন্ন ফ্লো তৈরি করে তারপর ঝর্ণাটা তৈরি করা হয়েছে, ওটাও দেখতে ভালো, একেবারে খারাপ না। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার হোটেলে ফেরত যাব। হোটেলে গিয়ে গোসল করব এবং আমি যে সুইমিং পুলটার কথা বলছিলাম ওটা আপনাদেরকে দেখাবো, যে হোটেল নিসর্গের সুইমিং পুলটা অ্যাকচুয়ালি কেমন। পানিতে ডুব দিলে ক্যামেরা নষ্ট হয়ে যাবে কিনা এটা চিন্তা করতে করতে দিলাম ডুব। ডুব দিছে একজন, উঠলো আরেকজন, ভূত নাকি? A few inches later. আমার জানা মতে বাংলাদেশে বেসামরিক লোকদের জন্য স্কাই ড্রাইভিং এর কোনো ব্যবস্থা নেই, আর প্যারাসিলিংটাও নেই। তবে রিসেন্টলি না, কয়েক বছর আগে কক্সবাজারের দরিয়ানগরে প্যারাসিলিংটা চালু হয়েছে। আমি এর আগে দেখেছি, অতটা সিকিউর মনে হয় নাই, বাট এবার একটু টেস্ট করতে চাই যে এখানকার যে প্যারাসিলিংটা এটা কেমন। এটা হচ্ছে দরিয়ানগর নামে একটা জায়গায়, যেটা কক্সবাজার থেকে মেবি 5 কিলোমিটার বা অ্যারাউন্ড এরকম ডিস্টেন্সে অবস্থিত। তো চলুন শুরু করা যাক। मम्मी रे, अरे बाप रे, গুড মর্নিং বন্ধুরা, একটি সুন্দর সকাল এবং আমাদের অভিযানের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। সাধারণত কক্সবাজার যারা আসে তারা সেন্ট মার্টিন যাওয়ার জন্য টেকনাফ যায় আগে, টেকনাফ থেকে তারপরে হচ্ছে জাহাজে করে সেন্ট মার্টিন যায়। কিন্তু আপনারা জানেন কিছুদিন আগে ডিরেক্ট কক্সবাজার থেকে একটা ক্রুজ শিপ চালু হয়েছে যেটা ডিরেক্টলি সেন্ট মার্টিন যায়। সো আমরা ওই যে ক্রুজ শিপেই গেছি। এই ভিডিওতে আপনারা ওই ক্রুজ শিপ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং এই ক্রুজ শিপের এক্সপিরিয়েন্স কেমন সেটাও বুঝতে পারবেন। সো আমি আপনাদেরকে ক্রুজ শিপের অনেকগুলো সিনেম্যাটিক ভিডিও দেখাবো, তার আগে একটু এক্সপিরিয়েন্সটা বর্ণনা করে নিই। ক্রুজ শিপটা অ্যাকচুয়ালি ভালো ছিল, তবে একটু ঝামেলাও ছিল। কী ধরনের ঝামেলা একটু বলি। প্রথমেই আপনাকে একটা জাহাজে করে নিয়ে যাওয়া হবে মেইন ক্রুজ শিপে। সো তার মানে হইতেছে এখানে একটা ভায়া হচ্ছে। সো মুরব্বি, তারপরে বাচ্চা কাচ্চাকে নিয়ে যারা মানে ট্রাভেল করেন বা একটু ঘুরতে যান, তাদের জন্য একটা ঝামেলা যে একটা শিপ থেকে আরেকটা শিপে চেঞ্জ করতে হয়। আমাদের এখানে যেটা হয়েছিল যে ভিড়ের মধ্যে মানে 2 গ্রুপ মারামারি লেগে গেছিলো এই শিপ চেঞ্জ করতে গিয়ে। যাই হোক, তারপরে হচ্ছে মেন ক্রুজ শিপে যায়, ওটা মোটামুটি ভালো, এক্সপিরিয়েন্সটাও ভালো। ওখানে টুকটাক বিনোদনের ব্যবস্থাও আছে, বিনোদনটা একটু পরে দেখাবো এবং শিপের কী অবস্থা সেটাও দেখাবো। এরপরে যেটা হয় সেটা হচ্ছে সেন্ট মার্টিনের কাছাকাছি গিয়ে শিপ আবার চেঞ্জ হয়। সেন্ট মার্টিন ঘাটে নোঙর করার জন্য আপনাকে আরেকটা শিপে উঠাবে, ওইটা গিয়ে নোঙর করবে, সেক্ষেত্রে আপনি আবার শিপ চেঞ্জ করে তারপরে গিয়ে সেন্ট মার্টিন পৌঁছাবেন। সো যদি একটা শিপই হইতো, যে একটা শিপে সোজা কক্সবাজার থেকে সেন্ট মার্টিন, তাহলে এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট হইতো। বাট এখন বারবার শিপ মানে চেঞ্জ করার কারণে একটু হিবিজিবি হয়ে যায়, আর যাদের কাছে বাচ্চা কাচ্চা আছে বা মুরব্বি আছে তাদের জন্য কষ্টটা একটু বেশি হয়ে যায়। বন্ধুরা, আমরা উঠে এসেছি মূল যে ক্রুজ শিপ ওটাতে। আপনাদেরকে একটু দেখাই এটার মানে ইন্টেরিয়রটা কেমন করছে। মোটামুটি ভালোই ক্লিন আছে এবং সব কিছু ফিটফাট এবং খুবই রিল্যাক্সিং। যদি এই জাহাজটাই কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাইতো তাহলে বেশি ভালো হইতো। যাই হোক, যেহেতু আমাদেরকে 3টা জাহাজ ভাঙতে হয়, কিছুই করার নাই।
সো এই জাহাজটা অ্যাকচুয়ালি আপনাকে কি কি ভ্যালু রিটার্ন করতেছে সেটাই আমরা এখন দেখব। এবার আসি একটু বিনোদনের ব্যাপারে, যে এখানে কি ধরনের বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। সো এখানে এই যে নাচতেছে দুজন লোক, গ্যাংনাম স্টাইল যে গানটা আছে ওটাতে নাচতেছে। তো আমি গানটা রিমুভ করে দিব ব্যাকগ্রাউন্ড থেকে, বন্ধ করে দিব আর কি, কারণ ওই যে কপিরাইট আসতে পারে। শুধু ওই যে কি বলে কমলা কালারের যে টি শার্ট পরা যে ভদ্রলোক নাচতেছে, জাস্ট শুধু তার নাচটা দেখেন, তাইলে আপনার মোটামুটি বিনোদন উঠে যাবে। যাই হোক, আমি কপিরাইটের কারণে ফুল ক্লিপটা শেয়ার করতে পারি নাই, তবে এই লোকের নাচটা ছিল পুরো ইনসেইন। সেন্ট মার্টিন পৌঁছেই আমরা স্কুবা ডাইভিং করতে যাই। সো এটা ছিল আমার জন্য স্কুবা ডাইভিং এর একদমই নতুন এক্সপিরিয়েন্স। একটু মানে অন্যরকম লাগতেছিল, বাট ভালো ছিল। তবে পানিগুলো কেমন যেন একটু ঘোলা ছিল, আর এই জন্য খুব ভালো ফুটেজ আসে নাই। তারপরেও ফার্স্ট এক্সপিরিয়েন্স হিসেবে অনেক ভালো ছিল। তো বন্ধুরা, দেখতে দেখতে রাত নেমে এসেছে। আমাদের গত কয়েকটা দিন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো গেছে, আমরা এদিক সেদিক ঘুরতেছি। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড লাইক এবং ডিসলাইক দুটোই করতে পারেন। যদি আমার কন্টেন্ট ভালো লাগে লাইক করবেন, ডিসলাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।